হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তনু টেকের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট এক্সেলে বারকোড তৈরি করা যায়। তো দেখুন, আমরা এখানে একটি এক্সেল শিট তৈরি করে রেখেছি। সেখানে প্রোডাক্ট নেম, প্রোডাক্ট আইডি এবং বারকোডের একটি কলাম দেখতে পাচ্ছেন। তো এখন আমরা এখানে প্রোডাক্ট আইডি অনুযায়ী আমরা বারকোড ক্রিয়েট করব। তো এটা করার জন্য আমরা প্রোডাক্ট আইডির ফিল্ডগুলোকে সিলেক্ট করে নেব। নেওয়ার পর বারকোডের সেলে এগুলোকে পেস্ট করে দেব। এবার এই বারকোডের পেস্টকৃত সেলগুলোকে আমরা আবার সিলেক্ট করে নিব। করার পর আমরা হোম মেনু থেকে ফন্ট চেঞ্জ করে দিব CIA কোড 39 মিডল, এই ফন্ট চুজ করে দিব। তো দেখুন, আমাদের এখানে বারকোড চলে এসেছে। কিন্তু এখানে একটি প্রবলেম হচ্ছে যে আমরা যদি এই প্রোডাক্ট আইডি চেঞ্জ করি তাহলে বারকোড কিন্তু চেঞ্জ হবে না। যেমন দেখুন, আমরা এই প্রোডাক্ট আইডির এখানে 2 এর পরিবর্তে 9 লিখে দিলাম, দিয়ে কিবোর্ড থেকে এন্টার প্রেস করলাম। দেখুন, আমাদের প্রোডাক্ট আইডির বারকোডটা কিন্তু চেঞ্জ হয়নি, এটা আগের অবস্থানে আছে। তেমত অবস্থায় কি করা যায়? তো এক্ষেত্রে আমরা এই বারকোডগুলোকে ডিলিট করে দিলাম। দেওয়ার পর আমরা এখানে একটি ফর্মুলা টাইপ করব এবং ফন্টটাকে ক্লিয়ার করে নিলাম। এবার আমরা বারকোডের এই সেলে কার্সরটা রেখে আমরা টাইপ করব ইকুয়াল, তারপর ডাবল কোটেশন, স্টার, ডাবল কোটেশন, অ্যান্ড আবার পরে আমাদের এখানে সেল অ্যাড্রেস দিয়ে দিব এবং আবার অ্যান্ড, তারপরে ডাবল কোটেশন, স্টার, আবার ডাবল কোটেশন দেওয়ার পরে আমরা এন্টার প্রেস করে দেব। তো দেখুন, এখানে আমাদের যে প্রোডাক্ট আইডি সেটা শো করেছে এবং দুই পাশে 2টা স্টার শো করেছে। এবার আমরা পুরোটাকে অটোফিল করে দেব। দেওয়ার পরে আমরা একটু অ্যালাইনমেন্ট করে নিলাম। নেওয়ার পর এবার আমরা এগুলোকে পুনরায় সিলেক্ট করে আমরা ফন্ট এবার চেঞ্জ করে দিব, লিখে দেব CIA কোড 39 মিডিয়াম, দিয়ে কিবোর্ড থেকে এন্টার প্রেস করে দিব। এখন দেখুন, আপনি এখানে বারকোডগুলো দেখতে পাচ্ছেন। এবার যদি আমরা প্রোডাক্ট আইডি চেঞ্জ করি তাহলে এখানে আমাদের বারকোডের কোডগুলো অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমরা কিবোর্ডের প্রোডাক্ট আইডি পুরোটাই চেঞ্জ করে নতুন করে লিখে দিলাম। দেওয়ার পরে আমরা এন্টার প্রেস করলাম। তো দেখতে পাচ্ছেন যে আমাদের পুরো বারকোডটি এখানে চেঞ্জ হয়ে গেছে। তো এভাবে আপনি আপনার প্রোডাক্টের বারকোড তৈরি করে নিতে পারবেন। এবার আমরা আসি, যদি আমরা QR কোড ক্রিয়েট করতে চাই, তৈরি করতে চাই, এর জন্য আমরা এক্সেলে আমাদের কিছু ফিল্ড লিখে নিব, যেমন আমাদের কিসের কিওয়ার্ড তৈরি করতে চাচ্ছি সেগুলো, এবং ডান পাশে কিওয়ার্ডের একটা কলাম করে নেব এবং এখানে ঘরগুলোকে আমরা একটু বড় করে নিব, যেহেতু কিওয়ার্ড কোড স্কোয়ার থাকে এই জন্য স্কোয়ারের মতো করে একটু। এবার আমরা যে শব্দটার কিওয়ার্ড কোড তৈরি করতে চাচ্ছি, তো যেখানে তৈরি করতে যাচ্ছি সেখানে কার্সারটা রাখবো। আর রাখার পরে ইনসার্ট মেনু থেকে অ্যাপস ফর অফিস বাটনে ক্লিক করে দিব। দেওয়ার পর আমরা এখানে সি অল অপশানে ক্লিক দিব। এরপর আমাদের এখানে যদি মাইক্রোসফট অ্যাকাউন্ট লগ ইন করা না থাকে, এটা একটু লগ ইন করে নিতে হবে। তো আমরা সাইন ইনে ক্লিক করে দিলাম, এখানে মেইল আইডি লিখে দিলাম। দেওয়ার পরে নেক্সট আমাদের এখানে পাসওয়ার্ড চাবে, তো এখানে পাসওয়ার্ডটা আমরা মাইক্রোসফটের এন্ট্রি করে দিলাম। দেওয়ার পরে সাইন ইন বাটনে ক্লিক করে দিলাম। এবার আমরা দেখতে পাচ্ছেন এখানে একটা অ্যাপস দেখাচ্ছে অফিস স্টোর। তো আমরা এই অফিস স্টোর অপশানে ক্লিক করে দিব। দেওয়ার পর আমাদের ব্রাউজার ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আমরা বাম পাশে ফিল্টার অপশানের নিচে সার্চ আইকন পাচ্ছি, এখানে আমরা QR কোড লিখে সার্চ করে দিব। দেওয়ার পর আমরা নিচে দেখবেন একটা অপশান দেখতে পাচ্ছি QR ফর অফিস, এটা আমরা নিব, এই জন্য এখানে গেট ইট নামে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এটা প্রসেসিং হওয়ার জন্য একটু অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পরে এখন আমাদের সামনে আরেকটা উইন্ডো আসছে, লেখা আছে ওপেন ইন এক্সেল। তো ওপেন ইন এক্সেলে আমরা ক্লিক করে দিব। তারপরে এখানে ডায়লগ বক্স আসলে সেগুলোকে ইয়েস করে দিব। এবার আমরা আমাদের ওই সেলে কার্সার রেখে আবার যদি QR কোডে ক্লিক করি, তো দেখতে পাচ্ছেন যে আমাদের ডান পাশে
কিউআর কোড দেওয়ার জন্য এখানে অপশান এসেছে। তো এখানে যদি আমরা তনু টেক এইটার কিউআর কোড তৈরি করতে চাচ্ছি, এই জন্য কাস্টমে ক্লিক করব। করার পরে তনু টেক লিখে দিলাম। এবার একটু নিচে এসে দেখি যে আমরা কিউআর কোডটি দেখতে পাচ্ছি। তো এটা যদি নর্মালি ইনসার্ট না হয়, তো এটাতে রাইট বাটনে ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ করে নিয়ে আমরা একটা সেভ দিয়ে নিলাম। ডেস্কটপে আমরা 1 নামে সেভ দিয়ে দিলাম। এবার আমরা পিকচার অপশান থেকে এটাকে ইনসার্ট করে নিলাম। সেমভাবে ইউটিউবের জন্য, তার মানে একটা ওয়েবসাইটের যদি কিউআর কোড করতে চাই, তো নিচে দেখেন HTTPS আছে, এটা সিলেক্ট করে এখানে আমরা ইউটিউব লেখাটি টাইপ করে দিব। তারপর আমরা নিচের দিকে একটু চলে আসবো, এসে দেখতে পাচ্ছেন যে আমাদের কিউআর কোড জেনারেট হয়ে গেছে। তো কিউআর কোড জেনারেট হওয়ার পর এটাকেও সেম আমরা ইনসার্টে যদি না আসে, তাহলে আমরা এটাতে রাইট ক্লিক করে সেভ পিকচার অ্যাজ করে আমরা এখানে এটাকেও আমরা একটু সেভ দিয়ে নেব। তারপরে আমার নিচে একটু নাম্বার আছে, তো আমরা নাম্বার অ্যাড করার জন্য আবার কাস্টমে ক্লিক করে দিব। এখান থেকে আমরা যে নাম্বারের কিউআর কোড চাচ্ছি সেই নাম্বারটি টাইপ করে দেব। দেওয়ার পরে নিচে আমরা প্রিভিউয়ে কিউআর কোড দেখতে পাচ্ছি, তো এটাকেও আমরা সেভ অ্যাজ করে নিলাম। এবার আমরা ইনসার্ট মেনু থেকে পিকচার অপশানে গিয়ে আমরা এগুলো রিপ্লেস করে নিচ্ছি আমাদের সেলগুলোতে, বা অ্যাড করে নিচ্ছি। নেওয়ার পরে আমরা এগুলো একটু সাজিয়ে নেব। তো এখন আসলে আমাদের কিউআর কোডগুলো সঠিক কিনা এটা যাচাই করার জন্য আমরা আমাদের ব্রাউজার ওপেন করে নেব। নেওয়ার পর আমরা ব্রাউজারে গুগলে আসব। গুগলে এখানে সার্চ দিব কিউআর কোড চেকার বা চেক লিখে সার্চ দেওয়ার পরে আমরা এখানে অনেকগুলো অ্যাপস দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা উপরের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে প্রবেশ করব। এখান থেকে দেখুন যে আপলোড ফাইল ক্লিক করে দিয়ে আমরা আমাদের সেভকৃত কিউআর কোড চুজ করে ওপেনে ক্লিক করে দেব। তো দেখুন স্ক্যান হচ্ছে, এবং ওইটার জন্য আমরা যে কিউআর কোড টাইপ করেছিলাম, TANU টেকের যে আমরা কিউআর কোড করেছি, তো সেই লেখাটা এখানে শো করেছে। সেমভাবে পরেরটিও দেখে নিই। তো একটু এই কিউআর কোডটি যদি আমরা স্ক্যানে দিই, তো দেখতে পাচ্ছেন যে আমাদের ইউটিউবের যে লিঙ্ক আমরা কিউআর কোড তৈরির জন্য ব্যবহার করেছিলাম সেটা শো করেছে, এবং পরেরটায় নাম্বার দেওয়া আছে। তো এটাও যদি আমরা 3 নাম্বার চুজ করে যদি আমরা স্ক্যানে দিই, তো দেখতে পাচ্ছেন এখানে আমার এই নাম্বারটি শো করেছে। তার মানে আমাদের কিউআর কোড ঠিক আছে। তো বন্ধুরা, এইভাবে মূলত আমরা আমাদের এক্সেল শিটে বারকোড এবং কিউআর কোড অ্যাড করতে পারি। ধন্যবাদ।